ওম শান্তি। আজকে বাবার 4 মে 2026 মুরলি। বাবা বলছেন মিঠে বাচ্চে নিশ্চয় বুদ্ধিবান। কি বললো বাবা? निश्चय बुद्धिमान, बाप की हर आज्ञा पर चलते रहो। কি বললেন বাবা? বাবা বলছেন নিশ্চয় বুদ্ধিমান, বাপ কি হার আজ্ঞা পর চলতে রহো। নিশ্চয় বুদ্ধি বললো কেন? বাবার প্রতি আমাদের নিশ্চয় নেই? হ্যাঁ, তাহলে আবার বলার কি দরকার আছে যে নিশ্চয় বুদ্ধি হয়ে? তাহলে বলছে কেন? আছে আছে পকাইদা? বাবা বলছে নিশ্চয় বুদ্ধিমান, बाप की हर आज्ञा पर चलते रहो। আমি জিজ্ঞেস করলাম যে নিশ্চয় বুদ্ধি আমাদের আছে, কতটা আছে? বাবাই কথাটা বললে কেন যে নিশ্চয় বুদ্ধিমান? আমরা তো জেনেই গেছি পরমাত্মা শিব আমাদের আত্মার পিতা, তাতে আমাদের 100% শিওর হয়ে গেছে। আমরা তো জেনেই গেছি, এর জন্য আমরা জ্ঞানে চলছি, তাহলে তো চলতাম না। এবার এতে বলার কি দরকার আছে নিশ্চয় বুদ্ধি হয়ে? আমরা তো কাউকে বলি না যে আমার উপর তুই নিশ্চয় রাখ আর আমার এই কথাটা শুনেছ। আমরা তো যে কোনোভাবে এই কথাটা বলে দিই। তো ঈশ্বর আমাদের কেন বলছে যে নিশ্চয় বুদ্ধিমান বাপ কি হার আজ্ঞা পর চলতে রহো? কেন বলছে? হ্যাঁ, তাহলে আমাদের কি মনে হয় যে নিশ্চিত? তা আমরা তো একদম নিশ্চিত 100%, তাই তো নাকি? তাহলে আমি নিজেকে কত নম্বর দেব যে নিশ্চয়? আমি নিজেকে নিশ্চয়ের জন্য কত নম্বর দেব? 99, 98, 95? কত দেব? ঠিক আছে, তুমি বলো, তুমি নিজেকে কত দেবে? হ্যাঁ, 50 মানে 50 দেবে। কাকু তুমি কত দেবে? হ্যাঁ, 80, 80, তাই তো? তুমি 20-25? বাহ, তুই 20-25? ঠাকুমা কত? 90? ও 100? কাকু তুমি নিজে কত দেবে? দাদা 70%? তা আমাকে জিজ্ঞেস করবেন আমি নিজেকে কত দেব? আমি নিজেকে 5 দিচ্ছি, 5%। দেখো, রাস্তা দিয়ে একটা লোক যদি যাওয়ার পথেও আমাদের একটা কিছু বলে, সেটাও আমাদের গায়ে লেগে যায়। লাগে কি লাগে না? ঈশ্বর আমাদের এত করে বলছে, ঈশ্বর আমাদের এত করে বলছে, লাগছে আমাদের এখানে? সে আমাদের বলছে যে তুমি আমার নয়নের মণি, লাগছে না? সে বলছে তোমাদের দ্বারা আমি এই বিশ্বের কল্যাণ করব, তোমাদের কাজ হচ্ছে আমাকে প্রত্যক্ষ করা। করছি? সে বলছে যে তোমরা নিজেকে পরিবর্তন করো। এই মনে করো আমাদের যদি একটা কাজ থাকে, আমি একজনকে আজকে ফোন করেছি, বললাম আজকে আসবে তো ক্লাসে? বলছে না আজকে যেতে পারবো না, পড়ানো আছে। কটা স্টুডেন্ট পড়াও? 2টো। কত করে দেয়? 200 টাকা করে। কত করে দেয়? 200 টাকা করে। আমি বললাম তুমি তো চাকরি করো, তাই আবার দরকার কিসের? বললো পাড়ার ছেলে পেলে। বললাম তাহলে বিকেলে পড়িয়ে দাও, ফ্রি টাইমে। বলছে না ওদের টাইমে আসে। তাহলে এবার চিন্তা করো যে আমরা বলছি ঈশ্বরের প্রতি আমাদের নিশ্চয় আছে, ঈশ্বরের প্রতি নিশ্চয় আছে, ঈশ্বর এসে পড়াচ্ছেন, ঈশ্বর আমাদের শিক্ষা দিচ্ছেন,
তাহলে তাকে আমরা কত নম্বরে রাখছি? তাকে আমরা আমাদের জীবনের কত নম্বরে রাখছি, কোন জায়গায় রাখছি, তার কথাগুলোকে আমরা কি গুরুত্ব দিচ্ছি? এটাই আমাদের একটা ভ্রম যে আমাদের নিশ্চয় আছে। একটা জিনিস দেখো, এই দুনিয়াতেও মনে করো আমার কেউ নয়, কিন্তু আমার ভাইয়ের কাকা হচ্ছে এমএলএ বা এমপি, আমার মাসির ছেলে তার কাকা হলো এমএলএ বা এমপি। আমার কি থাকে ব্যাপারটা? আমরাও 4-5 জনকে বলে রাখি যদি কোনো কাজ দরকার হয় বলিস আমার ভাইয়ের কাকা হচ্ছে এমএলএ, দেখে নেব। তাই তো? তার মানে যে আমার নয় তার প্রতি এই কনফিডেন্সটুকু রয়েছে যে সে আমি কোনো সমস্যায় পড়লে আত্মীয়তার জন্য আমাকে রক্ষা করবে। ঈশ্বর বলছে তুমি আমার কুলের, তোমাকে রক্ষা করার দায়িত্ব আমার। তারপরে আমাদের নিশ্চয় কনফিডেন্স। আমরা কজনকে বলতে পেরেছি যে কোনো টেনশন হলে অসুবিধা নেই, জানাস আমাকে, ঈশ্বর আমার সাথে আছে। তাই তো? ঈশ্বর জানেন। ঈশ্বর কত দেয় জানো? আমি তো 5 দিয়েছি নিজেকে। ঈশ্বর বলে তোমাদের 2%ও নিশ্চয় নেই। কত পার্সেন্ট? বলছে 2%ও নিশ্চয় নেই। আমরা নিজেকে জাজ করি না, তাহলে এই রকম হতো না। আমাদের ভিতরে বন্ডিং আলাদা থাকতো। আমরা ঈশ্বরীয় পরিবারের সেই ভাবটা আমাদের আছে। আমার পরিবারে যদি 4 জন থাকে, তার প্রতি আমার যে দায়বদ্ধতা, তার প্রতি আমার যে ফিলিংস, ঈশ্বর বলছে এটা আমার পরিবার, ওটা হচ্ছে তোমার লৌকিক পরিবার। এদের সাথে তুমি থাকবে জন্মান্তর, ম্যাক্সিমাম টাইম তুমি এদের সাথে থাকবে, আর ওদের সাথে তুমি রয়েছে 2-3 জন্ম। তাহলে ওদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, অ্যাটাচমেন্ট, তাদের প্রতি যে আমাদের কর্তব্য, এই ঈশ্বরীয় পরিবারের প্রতি, এই যে আমরা বেহদের পরিবারটা পেয়েছি, এই পরিবারের প্রতি কি আমাদের সেই ফিলিংসটা রয়েছে? তাহলে উত্তর পেয়ে যাবো আমাদের নিশ্চয় কতটা। বাড়িতে আমাদের যতই উল্টো পাল্টা বলুক, যতই গালাগাল দিক, মারুক পিটুক, তাও আমরা বাড়ি ছেড়ে যাই না বা সেই সম্পর্কগুলো ছেড়ে যাই না। আর এখানে যদি আমাদের একটা কেউ কিছু বলে দেয়, পরের দিন থেকে আর আসবো এখানে? আর আসবো? কি মনে হয় আসবো? না, ম্যাক্সিমাম ব্যক্তিই আসবে না। কেন? কারণ আমরা এটাকে এখনো আমাদের পরিবার মেনে নিতে পারিনি। আমরা ভ্রমের মধ্যে রয়েছি যে আমাদের হয়ে গেছে সব নিশ্চয়। এই জন্য ঈশ্বর জানে যে আমাদের ভেতরে নিশ্চয় নেই, এর জন্য আমাদের স্থিতি। যার নিশ্চয় হয়ে যাবে 50%, যার হয়ে যাবে 50%, সে কমপ্লিট দেবতা। তুমি চাকরি পাবে, কতটা গ্যারান্টি আছে? তুমি চাকরি পাবে কারণ কতটা গ্যারান্টি আছে? কতটা গ্যারান্টি? 100%? 100% পকায়দা গ্যারান্টি নেই। তারপর তাহলে আমরা পড়ছি কেন? যদি হয় মানে কি? তার মানে আমাদের ওই জায়গায় নিশ্চয় রয়েছে, আমি পেতে পারি, এই বিশ্বাসটা আছে। এই বিশ্বাসটা আমাদেরকে দিয়ে করাচ্ছে। তাহলে এখানে কি সেরকম আমরা করতে পারছি? কোন এক জায়গায় আমি ক্লাসে যাই, তারা ব্যায়ামে যায়। কি যায়? ব্যায়ামে। আমি 2 দিন যাই ক্লাসে। তারা বলে যে এই দিনগুলো একটু বদলে দিলে ভালো হয়, আমাদের ব্যায়াম থাকে 5 দিন, তারা ব্যায়ামে যায়, ঠিক আছে? তারা বলছে এই দিনগুলো একটু বদলে দিলে ভালো হয়, আমাদের তাহলে সুবিধা হয়। আমি যাই কদিন? 2 দিন। ওরা করে কদিন? 5 দিন। তার মানে ওটা ছেড়ে আসতে পারছে না এটার জন্য। তার মানে এটাকে কোন জায়গায় রেখেছে? তারপর আমরা বলছি নিশ্চয়। আমরা নিশ্চয়
যদি আমাদের নিশ্চয় থাকতো, সবার প্রথম প্রায়োরিটি আমাদের এটাই থাকতো। ঈশ্বর বলছে তোমরা এই পরার আধারে বিশ্বের মালিক হতে চলেছো। কিসের মালিক? বিশ্বর মালিক। ক জন্মের জন্য? 21 জন্মের জন্য নিশ্চিত। কি বলছে? নিশ্চিত। কে দিচ্ছে গ্যারান্টি? তাই না? কার গ্যারান্টি এটা? এটা মোদির গ্যারান্টি নয়, এটা ঈশ্বরের গ্যারান্টি। ঈশ্বর গ্যারান্টি দিচ্ছে, তাও আমরা করতে পারছি না। কেন? এই দুনিয়ার মানুষকে তো আমরা বিশ্বাস করি, কিন্তু ঈশ্বরকে আমরা বিশ্বাস করতে পারছি না, কারণ আমাদের নিশ্চয় নেই। আমরা সারাদিনে কতটা ঈশ্বরীয় কর্তব্য আমরা করছি বলো সারাদিন? আজকে আমি কি ঈশ্বরীয় কর্তব্য করেছি? আমাদের এই ব্রাহ্মণ জীবনে তো 4টে পিলার, তাই তো নাকি? 4টে পিলার তো কি কি? কে কে জানে? জ্ঞান, যোগ, ধারণা, সেবা। তাহলে আজকে আমি সেবার জন্য কি করেছি? কি করেছি সেবার জন্য? বাড়িতে আমি তাও কিছু একটা করেছি, বাড়িতে আমি তাও কিছু করেছি। আমি নিজেকে একটু জাজ করি যে আমি যে বলবো যে আমি সত্যযুগে যাব, আমাদের লক্ষ্য মহারাজা মহারানী হওয়া, আমি কিসের আধারে এটা বলবো, এই অধিকারটা ফলাবো যে আমাকে বিশ্বের রাজা করতে, কোন একটা রাজা করতে হবে বা সাহুকার করতে হবে? কিসের আধারে বলবো? আমি এই বিশ্ব পরিবর্তনে কি ভূমিকা পালন করলাম? কি ভূমিকা পালন করছি আমি? নাথিং। কিছুই করছি না। কেন করছি না? তাহলে প্রশ্ন হচ্ছে কেন করছি না? একটা উত্তর আসবে, নিশ্চয়। নিশ্চয় যেদিন চলে আসবে সেদিন আমাদের চালচলন এরকম হবে। আমরা নিজেকে ভ্রমিত করে রেখেছি যে আমাদের নিশ্চয় হয়ে গেছে। হয়নি, হয়নি। 5% হয়। বাবা বলছেন নিশ্চয় বুদ্ধিমান বাপ কি হার আজ্ঞা পর চলতে রहो। ঈশ্বর বলছেন যে নিশ্চয় বুদ্ধি হয়ে আমি যেই যেই আজ্ঞা তোমাকে দিচ্ছি সেটাকে তুমি পালন করো, সেটাকে তুমি পালন করো, তাহলেই তোমার কল্যাণ হবে। কারণ তোমাদের বুদ্ধিমত্তা সেই জায়গায় পৌঁছতেই পারেনি যে তুমি বুঝতে পারবে যে কোনটাতে তোমার কল্যাণ হবে। তুমি করতে থাকো, তাহলেই তুমি বুঝতে পারবে, না করলে বুঝতে পারবে না। আর করতে করতেই নিশ্চয় আসবে, না করলে নিশ্চয় আসবে না। আমরা বলছি আমরা দেবাত্মা, আমরা ভাবনায় ভাবছি, কিন্তু সেই অনুসার যদি আমাদের কর্ম না হয় তাহলে কখনোই আমাদের অন্তর্মন স্বীকার করবে না। এর জন্য কর্মটাও আমাদের করতে হবে। আজকে একটা বই শুনছিলাম, অডিও বুক, বইটার নাম হচ্ছে দ্য পাওয়ার অফ অ্যাকশন। দ্য পাওয়ার অফ অ্যাকশন বলছে আমরা সবাই নতুন কিছু করতে ভয় পাই। আমরা অসফলতাকে নিয়ে প্রত্যেকেই ভয় পাই। তাহলে অসফলতাকে দূর করার উপায়, অসফলতাকে দূর করার উপায়, আমি স্টেজে দাঁড়াতে ভয় পাই, স্টেজে উঠলে আমার পা কাঁপে, তাহলে সেই ভয় আমি কি করে দূর করতে পারি? কোন বই পড়ে দূর করব? মোটিভেশন, তাই না? মোটিভেশন স্পিকারদের মোটিভেশন শুনতে হবে, তাহলে গিয়ে একদম দিতে পারবো, তাই না? কিভাবে? নিশ্চয় করতে হবে। কি মনে হয়? হ্যাঁ, একটাই উত্তর, সেটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন। প্রথম দিন পা কাঁপবে, দ্বিতীয় দিন কাঁপবে, তৃতীয় দিন কাঁপবে, চতুর্থ দিন কাঁপবে, পঞ্চম দিন কাঁপবে, তারপরে একটা সময় দেখবো আর কাঁপবে না। প্ল্যানিং কোনো সময় আমাদের সাকসেস এনে দেয় না, অ্যাকশন আমাদের সাকসেস এনে দেয়। এই জন্য বলছে করতে হবে। তাই ঈশ্বরও আমাদের যে কর্তব্যগুলো দিয়েছে, জ্ঞান, যোগ, ধারণা, সেবা, আমরা যেটুকু পারি সেইটুকু থেকে আমাদের শুরু করতে হবে, সেইটুকু থেকে শুরু করতে হবে। এই বিশ্ব পরিবর্তনের কাজে আমাদের সহযোগী হতে হবে। কি করে হতে পারবো? আমি যদি কাউকে জ্ঞানটা শোনাতে না পারি, উপস্থিত থাকাটাও একটা বিরাট বড় সেবা। উপস্থিত থাকা, আমি কোথাও গেলাম কারোর সাথে, যেখানে সেবা হবে সেখানে গিয়ে একটা দাঁড়ালামই আমি, সেটাও একটা বিরাট বড় সেবা।
কারণ এই দুনিয়ার মানুষ ভিড় দেখে আসে, কোয়ালিটি দেখে আসে না, তারা জানে না কি হচ্ছে। মানুষ, এই দুনিয়ার মানুষ বর্তমানে ভিড় দেখে, যেখানে ভিড় আছে সেখানে মানুষ আছে। লক্ষ্য করেছে এটা কোনোদিন? যেখানে ভিড় সেখানে মানুষ। দেখবে একজন আছে না, কিসের, প্রেমানন্দ মহারাজ নাম জানো? উনি আগেও ছিল, 5 বছর আগেও ছিল, ওনার জ্ঞান ট্যান সব একই রকম ছিল, কিন্তু 5 বছর আগে ওনার এত ফলোয়ার্স ছিল, তা হলো কি করে? হলো কি করে? একজন বিরাট কোহলি দেখলো একদিন বিরাট কোহলি যাচ্ছে, সবাই যাচ্ছে, যারা মানছে তার ফটোটা নিয়ে পুজো করছে তাদেরকে জিজ্ঞেস করো যে উনি কি বলে, দেখো উত্তর দিতে পারে কিনা। ভিড় দেখে স্টার্ট। তাহলে বললে পুরুষ উত্তম সঙ্গম যুগ, এর মানে, এর মানে কি পুরুষোত্তম সঙ্গম যুগ মানে? হ্যাঁ, আর কোন সময় বানাতে পারি না? হ্যাঁ, ভগবান এই সময় আসে। ঈশ্বর বলছেন এটা হলো হিরে তুল্য যুগ, শুধু পুরুষোত্তম সঙ্গম যুগ নয়, বলছে হিরে তুল্য যুগ। সত্যযুগ কোন যুগ? সত্যযুগ কোন যুগ? স্বর্ণযুগ। ত্রেতা যুগ রৌপ্য যুগ। দ্রাপর তাম্র। কলিযুগ লৌহ। আর এই যে পুরুষোত্তম সঙ্গম যুগ, এটা হচ্ছে হিরে তুল্য যুগ। এই রিয়ালাইজেশনটা আমাদের আছে, যেটা হিরে তুল্য যুগ, এই যে প্রত্যেকটা সময় আমরা অতিবাহিত করছি, এটা সত্য যুগের থেকেও শ্রেষ্ঠ। ফিল করতে পারছি এটা আমরা? কেন পারছি না? কেন পারছি না? কারণ আমরা এটা চিন্তাই করি না, যেটা হিরে তুল্য যুগ। ছোটবেলায় খেলনাবাটি খেয়েছিস? খেলেছো? খেলেছো? খেলেছো। টাকা ব্যবহার করেছো নিশ্চয়ই। কি ব্যবহার করেছো টাকা হিসাবে? কি ব্যবহার করেছো টাকা হিসাবে? যখন খেলনাবাজি খেলতে তখন কি ব্যবহার করেছো? পকায়দা, তুমি কি ব্যবহার করতে? নকল টাকা ব্যবহার করতে? তখন নকল টাকা ছিল? এত বিরাট ব্যাপার তোমাদের। হ্যাঁ, গাছের পাতা ব্যবহার করতাম। কি ব্যবহার করতাম? গাছের পাতা। তা তো তোমাদের বিরাট বড় ব্যাপার। নকল টাকা, সে তো পয়সা দিয়ে কিনতে হবে, আমাদের তো সেই ক্ষমতা ছিল না। আমরা তার থেকেও আদিম, তোমাদের থেকেও আদিম আমরা। আমাদের ওই নকল টাকাও তো পয়সা দিয়ে কিনতে হবে, 1 টাকা 2 টাকা চালাবে তো, ওটা আমাদের ছিল না। আমাদের পাতায় ছিল টাকা। আর ওই প্লাস্টিকের যে জিনিসপত্র এখন যে কিনতে, ওই সব না, নারকেলের যে আছে না, নারকেলের মালা, ওই ছিল আমাদের বাটি, ওই ছিল আমাদের কড়াই, ওই ছিল আমাদের হাঁড়ি। ঠিক আছে? আর আমাদের তখন খাওয়ার জন্য থালা ফালার দরকার ছিল না, আমরা ন্যাচারাল সিস্টেম ছিলাম, পাতাতেই হয়ে যেত। আনন্দ পেতাম, আনন্দ পেতাম। সেটাতে আনন্দ ছিল নাকি এই যে এখন আমরা করছি, টাকা ইনকাম করছি, এটাতে বেশি মজা? কোনটাতে? কোনটাতে বেশি মজা ছিল? কোনটাতে তোমার মাকে? ওটাতেই আনন্দ ছিল। এখানে কি হচ্ছে, ওখানে কাজে যেতাম আনন্দে আনন্দে, বাজার করতে যেতাম আনন্দে আনন্দে, আর এখানে, এখানে কি আবার সেই কাজ। এটা তো বাস্তবিক, ওটা তো কাল্পনিক। ওটা তো কাল্পনিক, এটা তো বাস্তবিক। আনন্দ কোনটায় পেতাম হবে বেশি? ওইটাতেই আনন্দ ছিল, তখন কোনো টেনশন ছিল না, কিছুই ছিল না, তাই না? তাই তাহলে আমাদের যে ফিলিংস, আনন্দ, খুশি, সেটা নির্ভর করছে কিসের উপর? কিসের উপর? কিসের উপর? জিনিসের উপর, বস্তুর উপর? আমাদের ভাবনার উপর, আমাদের চিন্তনের উপর। আমরা এগুলো শুনছি, কিন্তু এগুলো, এই কথাগুলো আমাদের চিন্তনে আসছেই না।
আজকে সারাদিনে আমি কবার এটা চিন্তা করেছি যে আমি এখন সব থেকে ভিআইপি, সব থেকে ভিআইপি, আমি এখন হিরে তুল্য যুগে রয়েছে। বাবা বলেছে না তোমরা ভিভিআইপি, বলেছি কি বলেনি? আমরা কবার এটা চিন্তনের মধ্যে রয়েছি যে আমরা সব থেকে ভিভিআইপি আত্মা, আমরা হিরো পাঠধারী আত্মা। চিন্তা করেছি? করিনি। তাহলে রিয়ালাইজ করব কি করে যেটা হিরে তুল্য সময়, এটাকে অনুভব করব কি করে? সব কিছু চিন্তনের উপরে। এর জন্য এটা নিয়ে চিন্তা তো করতে হবে। এর জন্য ঈশ্বর কি বলে যে তুমি এই দুনিয়াকে ভোলো, এই দুনিয়ায় তোমাকে আমি যেই কথাগুলো বলছি সেগুলো নিয়ে চিন্তা করতে দিচ্ছে না। যেটাকে তুমি বাস্তবিক মনে করছো এটাই কল্পনা, আর যেটা ভাবছো যে এগুলো সব কল্পনা, ঈশ্বর যেগুলো বলছেন এগুলো কল্পনা, এগুলোই বাস্তব। এটাই কল্পনা। আমরা যেই দুনিয়াতে রয়েছি, যেইভাবে আমরা চলছি, এগুলোই আমরাই কল্পনার মধ্যে রয়েছি বাস্তবিক পক্ষে। যাদের আমরা সব থেকে আপন ভাবছি এরা আপন নয়, এরা আপন নয়। যেই দুনিয়ার জন্য আমি সব করছি, টাকা পয়সা জমাচ্ছি, এগুলো কিছুই থাকবে না সামনে। আর যেটা থাকবে সেটার জন্য তো আমরা কিছুই করছি না, সেটার জন্য আমাদের সময় নেই। কি সেটা? কি সেটা? আমাদের দিব্য সংস্কার। সেটা আসবে কিসের মাধ্যমে? জ্ঞান শোনা, জ্ঞান চর্চা, এবং ঈশ্বর যেই অ্যাকশনগুলো আমাদেরকে করতে বলছে সেটা আমাদের করতে হবে। দেখো আমরা কুয়োর ব্যাঙের মতো এই জায়গাতেই পড়ে রয়েছি। ঈশ্বর বলছে তোমার বেহদের পরিবার, ঈশ্বর বলছে এই ব্রাহ্মণ পরিবার তোমার বেহদের পরিবার। বেহদের পরিবারকে কি আমরা অনুভব করেছি? করেছি আমরা? করেছি? করিনি। কজনের সাথে আমরা মিশেছি? আমরা মিশলে পরে তো বুঝতে পারবো যে ব্রাহ্মণ আত্মারা কেমন হয়। তাদের সাথে কথা বললে, তাদের সাথে ই করলে পরে দেখতে পাবো যে তাদের ভেতরে কত কত বিশেষতা রয়েছে। আমি ওখানে গিয়ে এবার অবাক হয়ে গেছি। আমার মনে হয় এরকম যদি 2-3 জন আমরা পেতাম তাহলে এখানে অনেক ভালো সেবা করতে পারতাম। দুটো ভাই, সে তার কাজ ফেলে দিয়ে 3 দিন আমার সাথেই তার বাইকে নিয়ে আমাকে সব জায়গায় গেছে। 60 থেকে 70 কিলোমিটার। ক কিলোমিটার? 60 থেকে 70 কিলোমিটার মেদিনীপুরে। আরেক ভাই যার 74 বছর বয়স। কত বছর? 74 বছর বয়স। সকালে 12 কিলোমিটার গেছে, এসেছে সকালবেলা। বিকেলবেলা 40 থেকে 50 কিলোমিটার, রাস্তা সেরকম ভালো না, গেছে এসেছে। কটার সময়? 9টার সময়। পরের দিন সকালবেলায় 6টায় উঠে 70 কিলোমিটার গেছে। কিসে? প্রথমে বাসে, সেখান থেকে আবার বাস, সেখান থেকে আবার টোটো। কত বছর বয়স? 74 বছর। অন্য জায়গায় অবশ্য ক্লাস। আমরা আমরা তাহলে প্রকৃতপক্ষে ব্রাহ্মণ জীবন কি অনুভব করছে কারা? আমরা। তাদেরকে দেখো, তারা কোনো আনন্দ রয়েছে, মজে রয়েছে। আমরা আমাদের এই ব্রাহ্মণ জীবনটাকে উপভোগই করতে পারছি না, কারণ ঈশ্বর যেগুলো করতে বলছে সেগুলো আমরা করছি না। আমরা আমাদের মন মতেই চলছি। ঈশ্বর যেগুলো বলছে সেগুলো আমরা করছি না। আমরা ব্রাহ্মণ আত্মাদের সাথে না মিশলে পরে বুঝতে পারবো না যে তাদের ভেতরে কত বিশেষতা রয়েছে। আমাদের প্রত্যেকের ভেতরেই আলাদা আলাদা বিশেষতা রয়েছে। তাহলে সেগুলো যত আমরা মিশবো, চলবো, তত আমরা বুঝতে পারবো। নাহলে আমরা ভাববো আমি যেটা করছি একদম ফার্স্ট ক্লাস পুরুষার্থ করছি, তাদেরকে দেখলে পরে মানে শেট শেট সেম সেম। কি করছি আমরা? আমরা তো কিছুই করছি না, এরা তো মহারাজা হয়ে রয়েছে সব। তাদেরকে দেখে আমাদের লজ্জা আসবে। সব দিক থেকে তারা তন মন ধন 3 দিক থেকেই তারা সেবা করছে, আর আমরা কিছুই করছি না। এর জন্য ঈশ্বর বলেছেন, কি বলেছেন? নিশ্চয় বুদ্ধিবান বাপ কি হার আজ্ঞা পর চলতে রহো। তাহলে সে আজ্ঞা করেছে, এটা আমাদের ব্রাহ্মণ পরিবার, এই পরিবারটাকে আমাদের নিজের পরিবার মনে করতে হবে।
আমাদের সবার সাথে চলতে হবে। আমার তো বিরাট মজা লাগে, আমি যখন নতুন ব্রাহ্মণ আত্মাদের সাথে মিশি, তাদের সাথে কথা বলি, তাদের সাথে জ্ঞান নিয়ে আলোচনা হয়, এটা আমাকে ভীষণভাবে আনন্দিত করে, ভীষণভাবে। এবং আমি যেখানে গেছি মনে করো, তাদেরও মনে হয়নি যে তাদের সাথে আমার 1 মাসের পরিচয়, ফোনে 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 তারা আমাকে কোনোদিন সামনাসামনি দেখেনি। এটা তাদেরও মনে হয়নি, আমারও মনে হয়নি। তাদেরও মনে হয়নি, আমারও মনে হয়নি। আমি বারবার একটা কথা বলি, আমার যে রক্তের সম্পর্কগুলো মনে করো, আমার ভাই মানে মাসির ছেলে, মামার ছেলে, আর যত আছে, এদের সাথে আমার যত আপনাপন মনে করো, নিজের ভাব, তাদের সাথে যে কথা বলা মনে করো, জিরো। না তারা আমার সাথে মজা পায়, না আমি তাদের সাথে মজা পাই, ডিট্যাচ। কিন্তু ব্রাহ্মণ পরিবারের আত্মাদের সাথে যখন আমি মিশি, সে যেখানকারই হোক, মনে হয় যে এরাই আমার একান্ত আপন। তা দেখো, যখন ঈশ্বর বলেছে যে এরা তোমার ভাই বোন, সেটা যদি আমার ফিলিংসে না আসে, তাহলে আমার কি বিশ্বাস আছে ঈশ্বরের উপর? যখন ঈশ্বরের ওপর নিশ্চয় হবে, তখন এই পরিবারের ওপর নিশ্চয় হবে। আমার লৌকিক পরিবারের প্রতি আমার যে দায়বদ্ধতা, এখানেও আমার একটা দায়বদ্ধতা হবে, অনুভব করব যে এখানেও এই আত্মাদের পালনা করা, সেটাও আমার দায়বদ্ধতা। যেমন আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা বাবা, তাদেরকে পালনা দেওয়া যেমন আমার দায়বদ্ধতা, এই ঈশ্বরীয় পরিবারকে পালনা দাও তদ্রূপ আমার দায়বদ্ধতা আছে। একটা ক্লাস মনে করো কোথাও চলছে, সেই ক্লাসটাকে রক্ষা করা, সেটা আমাদের প্রত্যেকটা ব্রাহ্মণ আত্মার কর্তব্য। একটা তৈরি করতে দেখো, একটা তৈরি করে দেখাও, 5 জনের একটা ক্লাস তৈরি করবে, কোথাও করে দেখাও, নতুন জায়গায় করে দেখাও, করে দেখাও, ক টাকা খরচা হয় দেখো, কজনকে আনতে পারো। তাহলে যেখানে আছে সেই জায়গাগুলো আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা, এটা যে সেই জায়গাটাকে রক্ষা করা। এজন্য ঈশ্বর একটা বলে যে আমি যে যজ্ঞ রচনা করেছি, এই যজ্ঞটাকে রক্ষা করার দায়িত্ব তোমাদের। যখন কেউ পারছে না, তখন আমাদের আগে আসতে হবে, আমাদের প্রত্যেককে আগে আসতে হবে, আমাদের প্রত্যেককে সহযোগী হতে হবে। আমরা যে যেইভাবে পারি আমাদের সেইভাবে করতে হবে। কারো কাছে অর্থ আছে, কারো কাছে সময় আছে, যার কাছে যা আছে, আমাদের সবাইকে সব কিছু দিয়ে এখানে সহযোগী হতে হবে। কিছু না পারি, উপস্থিত হয়ে তো আমরা সহযোগী হতে পারি। এই যে দাদা আজকে দেখো কত দূর থেকে এখানে এসেছে, তাহলে কি করলো? আমাদের পরিবারটাকে আরো সম্পন্ন করলো। এবার এখান থেকে মনে করো একজন একজন করে সব আউট করে দাও, একজন একজন করে সব আউট, সবাই কাজে ব্যস্ত হয়ে গেছে। কি হবে জায়গায়? আমি আর কাকু আছি। কদিন চলবে এই ক্লাস? এবার কাকু একদিন ব্যস্ত হয়ে গেল, আমি একদিন ব্যস্ত হয়ে গেলাম, কি থাকবে? আগুন নিভে গেল। তো এই যে আমরা উপস্থিত থাকছি, তার মানে কি, যত জুড়বে তত দাও দাও করে জ্বলবে এই যজ্ঞ। তো এখানে এটা আমাদের দায়বদ্ধতা, এখানে আসাটা হচ্ছে আমাদের কর্তব্য এবং দায়বদ্ধতা, ডিউটি। এটা আমাদের একটা, যেমন ওখানে আমাদের ইচ্ছা থাকুক বা না থাকুক, আমরা সেই ডিউটিতে যাই। মন ভালো না থাকলেও যাই, শরীর ভালো না থাকলেও যাই, যাও তো নাকি? না গেলেই পয়সা কেটে নেবে। তো এখানেও আমাদের অনুপস্থিতি আমাদের যে কি কেটে নিচ্ছে, সেটা যদি একবার আমরা দেখতে পারতাম, তাহলে আমরা আর মিস করতাম না। তো এগুলো কি করতে হবে? এগুলো চিন্তা করলে পরেই আস্তে 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 আমাদের ভেতরে পরিবর্তন আসবে, আমরা সেটা ফিল করব। এর জন্য এগুলো নিয়ে আমাদের সারা দিন চিন্তন করতে হবে। ঈশ্বর আমাকে এগুলো আদেশ করেছে, ঈশ্বরের আজ্ঞা এগুলো। বুঝি না বুঝি আমাকে করতে হবে, এর গুরুত্ব আমি বুঝি না বুঝি আমাকে করতে হবে, কারণ আজ্ঞাকার ঈশ্বরের, ঈশ্বরের আজ্ঞা আমাকে করতে হবে। পারি না পারি দেখার দরকার নেই, ওই না পারতে পারতেই দেখবে একদিন পারাটা শুরু হয়ে যাবে আমাদের। आज्ञा पर चलने से ही श्रेष्ठ बनेंगे। লাস্টে বলে দিল একটা কথা, বোঝো না বোঝো দেখার দরকার নেই, ঈশ্বরীয় আজ্ঞা করতেই হবে, যেটা বলেছে আমাকে সেটাই করতে হবে।
বুঝে করলে অতি উত্তম, আর যদি না বুঝি তাও করতে হবে। বাবা বলছে করলে পরেই আমরা শ্রেষ্ঠ হতে পারবো। প্রশ্ন করছে বাবা আজকে, কিন बच्चों को सच्चा सच्चा खुदाई खिदमत कर कहेंगे? কি বললো বাবা? কোন বাচ্চাদেরকে সত্যিকারের খুদাই খিদমতগার বলা হবে? খুদাই খিদমতগার মানে খুদাই খিদগার বানায়, হ্যাঁ বলো, খুদাই খিদমতগার শুনেছো নামটা? কোথায় পড়েছো? ইতিহাসে। খুদাই খিদমতগার একটা মানে যেমন ওয়াহাবি আন্দোলন ছিল সেরকমই খুদাই খিদমতগার একটা। তারা বলতো আমরা হচ্ছে ঈশ্বরের সেবক। তো ঈশ্বর কি বলছেন, তোমরা কে? তোমরা হচ্ছে খুদাই খিদমতগার। কার কাজ করছো তোমরা? কার কাজ করছো? এখানেও দেখো নেতাদের ডানাত বাহাত যারা রয়েছে তাদের কত কনফিডেন্স, তাই না? ঈশ্বর বলছে যে তোমরাই তো আমার হাত। কার হাত আমি? ঈশ্বরের হাত। ঈশ্বরের কর্তব্য আমি করছি, তাহলে আমাদের ভয় কিসের, লজ্জা কিসের? ভয় কিসের, লজ্জা কিসের? তা বাবা বলছেন, প্রশ্ন করছেন, কিন বাচ্চো কো সচ্চা সচ্চা খুদাই খিদমতগার কহেंगे? কোন বাচ্চাদেরকে সত্যি সত্যির বলা হবে যে এ ঈশ্বরের সেবক, মিথ্যা নয়। ওই আমরা যেমন মিথ্যা নিজেকে বুঝিয়ে রেখেছি 80%, 70%, 60%, 50% দিয়ে রেখেছি। তা বাবা বলছেন মিথ্যা নয়, সত্যিকারের খুদাই খিদমতগারকে দেখবো তাহলে আমরা মিলিয়ে যে আমাদের ভেতরে সেই কোয়ালিটি আছে কিনা। उत्तर बोलছে जो राजा ही पाने का पुरुषार्थ करते हैं और दूसरों को भी बाप समान बनाते हैं। করছি নিশ্চয়ই। আমরা নিজে হচ্ছে, অন্যকেও তো বানাচ্ছি। কজনকে বানিয়েছি আমরা? কজনকে? 2 জন, 10 জন, 20 জন? তা বাবা বলছেন जो राजा ही पाने का पुरुषार्थ करते हैं, রাজা হওয়ার জন্য যা যা কর্তব্য সেগুলো যে করবে, और दूसरों को भी बाप समान बनाते हैं, এবং অন্যদেরকেও যে ঈশ্বর সমান তৈরি করবে। তাহলে ঈশ্বর সমান আমরা হব কি করে? ঈশ্বর সমান হব কি করে? কি করে হওয়া যায়? কি করে হওয়া যায় বলো, কে বলবে? ঈশ্বর সমান আমরা কি করে হতে পারি? অজয় বন্ধু, ঈশ্বর বলছে ঈশ্বর সমান অন্যকে বানাতে হবে। নিজের হলে তা একটা ব্যাপার ছিল, বলছে অন্যদেরকেও বানাতে হবে ঈশ্বর তুল্য। কি করে বানাবো? বা আমাকে তো প্রথমে নিজেকে হতে হবে। আমি কি করে ঈশ্বর সমান হব? কি করে হব, কে বলবে? ঈশ্বর সমান আমরা কি করে হব? যখন অন্যদের তৈরি করব। ওই অন্যদেরকেই তো তৈরি করতে গেলে আগে নিজেকে তৈরি করতে হবে। পকায়দা শ্রীমত কি শ্রীমত মানবে কেউ? ভাই, বিচারের মাধ্যমেই আমরা কারো সমান হই। মার্ক্সবাদকে যারা ফলো করে, মার্ক্সবাদ যারা ফলো করে, দেখো যে হয়তো যারা করছে মার্ক্সবাদকে যারা ফলো করছে তারা হয়তো এটাই জানে না যে মার্ক্সবাদের প্রণেতাকে, তার দেশ কোথায়, তার পরিচয় কি, সেটা হয়তো জানে না। কিন্তু তারা দেখো এই যে মার্ক্সবাদীরা যে একটা সূত্রে গাঁথা রয়েছে, কিসের মাধ্যমে রয়েছে? তারা একটা বিচারের মাধ্যমে রয়েছে। বিচার, একটা বিচার তাদেরকে ধরে রেখেছে। একটা বিচার যে তারা কি, তারা হচ্ছে সর্বহারার উদ্ধারকর্তা, তারা সর্বহারাদের জন্য। বুঝতে পারলে? বিচার আমাদেরকে বেঁধে রাখে, বিচার আমাদেরকে সমান বানায়। যেখানে বিচার মেলে সেখানেই আত্মীয়তা সৃষ্টি হয়। যার সাথে আমাদের বিচার মেলে না, দেখবে তার সাথে আমাদের বন্ধুত্বও তৈরি হয় না। হয় নাকি? হয়। যেখানে বিচারের অমিল হয় সেখানেই সংঘর্ষ সৃষ্টি হয়।
এর জন্য বিচারের আধারেই আমরা সমান হই। যখন ঈশ্বরের বিচারটা আমাদের বিচার এবং ঈশ্বরের বিচার সমান হয়ে যাবে, তখনই আমরা ঈশ্বরের সমান হয়ে যাব। ঈশ্বর আমাদের কি রূপে দেখে? কোন রূপে দেখে? আত্মারূপে। কি আত্মারূপে দেখে? সন্তান রূপে দেখে। আর হ্যাঁ, বাচ্চা রূপে দেখে। আর কি মনে হয়? হ্যাঁ, একদম ঠিক। সে আমাদের বর্তমান রূপে দেখে না, সে আমাদের বর্তমান রূপে দেখে না, সে আমাদের সম্পূর্ণ রূপেই দেখে। আমরা যখন সচিনকে দেখি, সচিন সচিন বলি, কেন বলি? এখন যদি ওকে ব্যাট ধরিয়ে দেওয়া হয়, খেলতে পারবে? খেলতে পারবে? আমাদের একটা পাড়ার ছেলে হয়তো ওর থেকে ভালো খেলবে, তাহলে আমরা ওকে সম্মান করছি কেন? সম্মান করি তো আমরা, কেন করছি? ও তো এখনো খেলতেই পারবে না সেই রকম ভাবে, কেন করছি? আমরা তাকে সম্মানটা কেন করছি? ও তো খেলতেই পারে না এখন সেরকম ভাবে। তাহলে আমরা কোন রূপটাকে দেখছি? আমরা সচিনের আগের রূপটাই দেখছি। তাহলে এই দুনিয়ার মানুষের ক্ষেত্রে আমরা যেগুলো দেখেছি সেগুলো আমরা কি আগের ধারণার আধারেই আমরা তাকে সেইটা করছি। ঈশ্বরও ঠিক তাই। ঈশ্বর আমাদের বর্তমান এই অবস্থাটাকে দেখে না। এটা আমাদের কোন অবস্থা চলছে? এটা আমাদের বৃদ্ধাবস্থা চলছে, মুমূর্ষ অবস্থা, একদম তম প্রধান স্টেজে আমরা নেমে গেছি। আমাদের ভেতরে যে গুণ, কোয়ালিটি, শক্তি ছিল সেগুলো সব এখন শেষ হয়ে গেছে, আমরা বৃদ্ধাবস্থায়। ঈশ্বর আমাদের এই অবস্থায় দেখে না, ঈশ্বর আমাদের সম্পূর্ণ অবস্থাতে দেখে। এর জন্য ঈশ্বর কি বলছে? তুমি এগুলো সব ভোলো ভোলো ভোলো। দেহ সহিত দেহের সমস্ত সম্বন্ধকে সে ভুলতে বলছে। তার মানে ঈশ্বর যেমন আমাদের এই বৃদ্ধাবস্থাটাকে দেখছে না, আমরা কেন নিজেকে এই স্বরূপে ফিল করছি? এজন্য ঈশ্বর বলছে তুমি আমাকে স্মরণ করো এবং এবং তুমি কি ছিলে সেটা স্মরণ করো। এর জন্য বলছে স্বদর্শন চক্রধারী হও। তুমি নিজেকে নিজে দর্শন করো যে তুমি কি ছিলে আর তুমি কি হতে চলেছ। কি হয়ে রয়েছে এটা দেখো না, কি হয়ে রয়েছে এটা দেখো না, কি ছিলে এবং কি হতে চলে তো তুমি সেটা দেখো। ওটার চিন্তা করলে পরে আমরা আস্তে আস্তে সম্পূর্ণ হয়ে যাব। আর ঈশ্বরের সমান যখন আমাদের বিচার হয়ে যাবে, তখন অন্যদেরকেও আমরা করতে পারবো, অন্যেরাও আমাদের বিচারের দ্বারা প্রভাবিত হবে। ঈশ্বরের বিচার যখন আমার বিচার হয়ে যাবে, তখন আমার কথাবার্তা ব্যবহারেও কি ঈশ্বর সুলভ আচরণ আমার শুরু হয়ে যাবে। আমার ভেতরে যতক্ষণ না আসবে আমি অন্যকে বানাতে পারবো? পারবো না। এর জন্য ঈশ্বরীয় বিচারকে সম্পূর্ণরূপে আমাদের ভেতরে অ্যাডপ্ট করে নিতে হবে। আমার কোনো বিচার নেই, সে যেটা বলছে সেটাই, সে যেটা বলছে সেটাই, কারণ সেটা বোঝার ক্ষমতা আমাদের নেই। আর এই দুনিয়ার আধারে তুলনা করলে সেটা আমাদের অবাস্তবিক মনে। একটা উদাহরণ দিই। ঈশ্বর বলছে স্বর্গের দুনিয়াতে পিউরিটির আধারে জন্ম হবে, পবিত্রতার আধারে। সম্ভব? অকেদা সম্ভব? কিভাবে সম্ভব? কিভাবে? ও বলেছিলাম। এখন সেই প্রযুক্তি বেরিয়ে গেছে, এখন সেই প্রযুক্তি বেরিয়ে গেছে। মানুষের কোনো রকম ইনভলভমেন্ট থাকবে না, শুধু হচ্ছে প্রম্পট দিয়ে দেবে যে এই রকম তৈরি করে দাও। একটা প্রশ্ন, যে ঈশ্বর বলে যে দেবী দেবতারা সম্পূর্ণ নিরোগী হবে, বলে তো কি করে হবে? দেবী দেবতারা সম্পূর্ণ নিরোগী হবে, কি করে হবে, কেন হবে? পবিত্রতার জন্য। সেখানে থাকবে না আর কেউ। আমাদের যে ম্যাক্সিমাম রোগ হয়, রোগের কারণ কি? খাবার, সবকিছু, থটস। আর কার কি মনে হয়? মেন কারণ হচ্ছে, মনে করো যে কারো বাবার চুল ওঠার সমস্যা আছে, কারো বাবার চুল উঠে গেছে মনে করো,
তাহলে থটস বদলে আমরা আমাদের মাথার চুলগুলো রাখতে পারবো? রাখতে পারবো? রাখতে পারবো? চুল উঠে যাবে যতই আমি পজিটিভ চিন্তা করি। যদি আমার সেইটা থাকে, মনে করো কারো কার্লি হেয়ার, কারো বাবার কার্লি হেয়ার, তাহলে তারটা আমি বানাতে পারবো সিধা চুল? কার্লি হেয়ারই হবে। যেটা প্রকট বৈশিষ্ট্য হবে সেটাই তো আসবে, তাই না? তাহলে মানব শরীরের যে বৈশিষ্ট্য বা মানব শরীরের যে রোগগুলো, তার একটা অন্যতম কারণ হচ্ছে জিন। জিন হচ্ছে কারণ। বোঝা গেল? বলছে সত্যযুগের দেবাত্মারা 150 বছর বাঁচবে। 150 বছর বাঁচবে মানে কি? মানে তারা শরীরটা ছেড়ে দেবে স্বইচ্ছায়। এখানে তো মানুষ 70 বছর বাঁচছে, ওখানে 150 বছর বাঁচবে কি করে? কি মনে হয়? ওখানে সম্পূর্ণটাই হবে উন্নত টেকনোলজির আধারে। ওখানে জেনেটিক্যালি সব মডিফাই করে তৈরি হবে। কোনো রকম কোনো লুফলস সেখানে থাকবে না। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? বর্তমানে হয়ে গেছে না জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মানে আমরা আমাদের ইচ্ছা মতো দেবী দেবতার চুল কেমন হবে, নাক কেমন হবে, চোখ কেমন হবে, তার রোগ হবে কি হবে না, সে কত বছর বাঁচবে, সেগুলো সব হয়ে যাবে। মানে বর্তমান যে আমরা মেডিকেল ডেভেলপমেন্টগুলো দেখছি, সেগুলো সব ওই সত্যযুগের দুনিয়াতে আসবে। এবং দেবতারা এই কারণেই নিরোগী হবে, শুধুমাত্র প্রকৃতির জন্য নয়। শুধুমাত্র প্রকৃতির জন্য নয়। হ্যাঁ, টেকনোলজি থাকবে তো। পুষ্পক বিমান চলবে কিভাবে? কি মনে হয়? পুষ্পক বিমান চলবে কিভাবে টেকনোলজি যদি না থাকে? পুষ্পক বিমান তো আছে, ঠিক আছে, মহলগুলো কি করে তৈরি হবে তাহলে? কারা তৈরি করবে? দেবতারা? বলছে এক একটা মহল হবে তোমাদের এই পুরো ফুলিয়া জুড়ে, এক একটা মহল হবে এই ফুলিয়া জুড়ে। কারা তৈরি করবে? কারা তৈরি করবে? দেবতারা? দেবতারা ঘুরে বেড়াবে সব। দেবতারা তো সারাদিন ঘুরে বেড়াবে, আনন্দ করবে, নাচবে, গাইবে, খেলবে, এগুলো করবে। তারা কোনো কাজ করবে? বর্তমানে একটা প্রযুক্তি বেরিয়েছে, এআই। চেনো তাকে? চেনো? কাজ কি তার? কি কাজ তার ভাই, শায়ন ভাই? কি কাজ তার? হ্যাঁ, রান্না করতে পারবে এআই? পারবে রান্না? এআই কি করবে? রোবটের মাধ্যমেই তো সেগুলো করবে। পারবে রান্না করতে? সব পারবে। মানুষ যা যা পারবে তারা সব পারবে। দুদিন পরে আর মানুষ, মানে বর্ডারে যে সিকিউরিটি ফোর্স পাহারা দেয়, কদিন পরে আর মিলিটারি থাকবে না, সব রোবট। রোবটের মাধ্যমে করবে সব। এই দুনিয়াতেই যদি এই দুনিয়াটাই রোবোটিক হয়ে যায়, এই দুনিয়াতেই যদি মানুষের কাজ আর করতে না হয়, তাই না? গান লেখা, গানের সুর দেওয়া, তাই না, লিরিক্স লেখা বা গানটা গাওয়া, এর জন্য লোক দরকার হয় বর্তমানে? দরকার আছে? প্রত্যেক দিন তোমাকে একটা নতুন নতুন গান বানিয়ে দেবে। কত মিনিট লাগবে? 2 মিনিট। 2 মিনিটে গান তৈরি, 2 মিনিটে কবিতা তৈরি, 2 মিনিটও না, 30 সেকেন্ডে। শুধু প্রম্পট দিয়ে দাও। যেগুলো আমরা ভাবতেই পারি না যে সেগুলো সম্ভব, যেগুলো মানুষের চিন্তা ভাবনার দ্বারা তৈরি, মানুষের থেকেও ভালো তৈরি করে দেবে। তোমাদের আমাদের কল্পনাতে যেটা নেই সেটাও তৈরি করে দেবে। তাহলে প্রারম্ভিক লেভেলে সে যদি এই কাজগুলো করতে পারে, এটা যখন আরো বেশি ডেভেলপ হবে তখন কি করবে? বাড়ি ঘর যা কিছু দেখছো সব এদের দ্বারা তৈরি হবে, দেবতারা কোনো কাজ করবে না সেখানে। তাহলে দেখো, এই কথাগুলো বর্তমান পরিপ্রেক্ষিতে আমরা দেখছি বলে আমরা বিশ্বাস করতে পারছি। এই কথাগুলোই যদি 50-এর দশকে, 30-এর দশকে বলা হয়, কারো কল্পনাতে এগুলো আসবে? কারো কল্পনাতে আসবে? কেউ বুঝতে পারবে এগুলো? এর জন্য ঈশ্বর বলে দিয়েছে যে সংকল্পের আধারে হবে। আর আমরা তো বুঝেই উঠতে পারিনি কিভাবে সংকল্পের আধারে হবে। এখন এআইকে বলে দাও তুমি যেটা সংকল্প করবো সেটাই বানিয়ে দেবে।
কদিন পরে মানে সার্জারি বলো যাই বলো ওগুলো আর ডাক্তাররা করবে না, হয়ে গেছে, ডেভেলপ হয়ে গেছে, ওগুলো হয়ে গেছে, সব করবে এর দ্বারা। ডাক্তারদেরও দরকার হবে না, ওকে শুধু ফিডিং করানো হবে যে ডাক্তাররা কি করে করছে, ও ডাক্তারদের থেকে আরো ভালো নিখুঁতভাবে করে দেবে। এটা যদি আজ থেকে 30 বছর আগে আমাদের বলতো, 10 বছর আগেও বলতো, আমরা এটা স্বীকার করে নিতে পারতাম না। এর জন্য ঈশ্বর যেগুলো বলছে সেগুলো একদম ঠিক বলছে। আমাদের বুদ্ধিমত্তা সেই লেভেলে পৌঁছয়নি যে তার সমস্ত কথা আমরা বুঝতে পারব। এর জন্য সে যেটা বলছে চোখ বুঝে মেনে যাও, একদম চোখ বুঝে মেনে যাও। সে বলছে তুমি ভিজুয়ালাইজ করো শুধু যে আমি দেবী দেবতা ছিলাম, হয়ে যাব, হয়ে যাব, হ্যাঁ হয়ে যাব। যদি আমার বুদ্ধি এটা স্বীকার করে আমি সেই দেবী দেবতা হয়ে যাব। কি করে হবে সেটা তোমার চিন্তা করার দরকার নেই, তুমি শুধু ভাবনাটাকে স্ট্রং করো, তোমার বিশ্বাসটাকে স্ট্রং বানাও, দেখবে তোমাকে ঠিক ওটা ছুটিয়ে নিয়ে চলে যাবে। এর জন্য আছে না একটা বই, নাম শুনেছো, দ্য সিক্রেট, এবং আরেকটা বই আছে দ্য থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। তুমি চিন্তা করো, যা চিন্তা করবে তুমি সেই রকমই হয়ে যাবে। তাহলে এগুলো এখন কি করছে বর্তমান কালের যারা রাইটার তারা এগুলোকে ডেভেলপ করছে। ঈশ্বর তো অনেক আগেই আমাদের বলে দিয়ে গেছে এগুলো, যে তুমি চিন্তা করো যে তুমি সেই দেবী দেবতা ছিলে, বিশ্বাস করো, এবং আমি যেই কথাগুলো বলছি সেগুলো তুমি পালন করো। দেবী দেবতাদের লাইফস্টাইল যেমন, তুমি তোমার লাইফস্টাইলটাকে সেরকম বানানো শুরু করো। কারণ কি ওখানে বলছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে বলছে, এবং দ্য সিক্রেটে বলছে যে তুমি যেটা কল্পনা করছো সেই অনুসারে তুমি কাজও কিছু করো, করে যাও। তুমি শুধু তোমার ভাবনাটাকে স্ট্রং বানাও আর তুমি করে যাও, দেখবে ঠিক আস্তে 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 তোমার সামনে পথ বেরিয়ে যাবে। আমি যখন প্রথম জ্ঞানে আসি, তখন একটা ভাবনা আমি ভেবেছিলাম, যাদের ক্লাস শুনতাম, যে দাদা বা দিদিদের ক্লাস শুনতাম, আমার মনে হতো যে আমিও একদিন এইরকম ক্লাস করাবো, অনেকে শুনবে আমারটা। কবে ভেবেছিলাম? আজ থেকে 10 বছর আগে আমি ভেবেছিলাম। এখন হচ্ছে হচ্ছে কি করে হলো? কে আমার সহযোগী হয়েছে? কারা আমাকে সাপোর্ট করেছে? কিছু কিছু ব্যক্তি আমাকে সাপোর্ট করেছে, এবং সেই অনুসারে সেই প্রম্পট তৈরি হয়ে গেছে। আমায় কিছু করতে হয়, আমার ভাবনা এবং আমার বিশ্বাস ঠিক করিয়ে ফেলেছে। কিন্তু আমি যখনই সুযোগ পেয়েছি সেখানে আমি না করিনি কখনো, আমি শুধু এগিয়ে গেছি। এখনো যদি কেউ বলে যে জায়গায় সেবা আছে, করতে হবে, চলে যাব। পয়সার দরকার তো, পয়সার দরকার তো, কি করে হবে? কোনো অভাব নেই, কোনো অভাব নেই, কোনো অভাব নেই। বুঝতে পারলে? এর জন্য আমরা যেটা বিশ্বাস করি সেটাই হবে। তাই এটা যদি সম্ভব, এখনই যদি সেটা আমরা দেখতে পারি, তাহলে ঈশ্বর যেটা বলছে সেটা হবে। এর জন্য বিশ্বাসটা সব থেকে মূল জিনিস। এর জন্য প্রথমেই আজকে ঈশ্বর বলল যে তুমি সবার প্রথম এটার উপর তুমি কাজ করো, তুমি বিশ্বাসটা করো। আর বিশ্বাস আসবে কিসের আধারে? তোমার অ্যাকশনের আধারে। তুমি ব্রাহ্মণ পরিবারের সাথে মেশো, তুমি রেগুলার ক্লাস করো, তুমি রেগুলার যেগুলো সে বলেছে সেগুলোকে প্র্যাকটিস করো, দেখবে হয়ে যাবে। আর যদি না করো তাহলে যে যাই করুক কোনো দিনই হবে না। বা বলছেন ऐसे ईश्वरीय सेवा पर लगने वाले बच्चे सच्चे सच्चे खुदाई खिदमत करे। তাহলে আমাদের ঈশ্বরীয় কাজে নিজেকে লাগাতে হবে, তাহলেই আমরা সত্যিকারের ঈশ্বরের সেবক, নইলে নই। আমাদের অ্যাকশনও সেরকম হওয়া উচিত, কর্মটা আমাদের সেরকম হওয়া উচিত। উन्हें देखकर दूसरे भी सहयोगी बनते हैं। বলছে যে হবে তাকে দেখে অন্যেরা শিখবে, যে হবে তাকে দেখে অন্যেরা শিখবে। আমাদের কথায় কেউ হয় না, কিসে হয়? আমাদের অ্যাকশন। আমরা কি করছি সেটা দেখে অন্যেরা করবে, আমার কথায় কেউ করবে না। এই জন্য যেটা আমরা অন্যকে দিয়ে করাতে চাই সেটা সবার প্রথম কাকে করতে হবে?
সবার প্রথম আমাকে করতে হবে। ओम शांति। तुम जब यहाँ बैठते हो तो सबको कहना है कि शिव बाबा को याद करो। এখানে যখনই আমরা বসে আছি না কেন বা বলছেন সবাই স্মরণ করো যে কে আমাকে এই কথাগুলো বলছে, কে বলছে এই কথাগুলো আমাকে। ঈশ্বর, শিব, পরমাত্মা তিনি আমাকে এই কথাগুলো বলছেন। কোনো সাধারণ ব্যক্তি কিন্তু আমাকে এই কথাগুলো বলছেন না। इहो तो तुम जानते हो शिव बाबा है, उनके मंदिर में भी जाते हैं, परंतु इहो कोई भी नहीं जानते कि शिव बाबा कौन है। সবাই শিবের পুজো করছে, তাই না? এ দেখলে চৈত্র মাসে সবাই বাপ রে বাপ, স্ট্যাটাস দেখলে তুমি পাগল হয়ে যাবে। শুধু হোয়াটসঅ্যাপটা খুলবে, শুধু স্ট্যাটাসটা খুলবে, মহাদেব 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 মহাদেব। শুধু জিজ্ঞেস করো কে বাবু এটা, কে এটা, কি করেছে তোমাদের জন্য? উত্তর দিতে পারবে? পারবে না। তাহলে উত্তর দিতে পারবে কারা? কাদের কাছে জ্ঞান আছে? সেই জ্ঞান আমাদের কাছে আছে। আমরা জানি শিবকে, আমরা জানি ঈশ্বরকে, আমরা জানি তার কর্তব্য কি। তাহলে সেটা আমাদের চিন্তন করতে হবে যে আমরা জানি ঈশ্বরকে। তারা না জেনে যদি তাদের ভেতরে এইরকম উৎসাহ, এইরকম বল থাকে, আমরা তো তাকে জেনে গেছি, আমরা তো তার কথা অনুসারে চলছি, যেটুকুই চলি না কেন চলছি তার আদেশ অনুসারে। আর সে তো বলেইছেন তোমরা সত্য যুগে যাবেই, আগে যাও আর পরে যাও, আগে যাও আর পরে যাও। আমাদের প্রাপ্তি সে দিয়েছে, অলরেডি ফিক্সড করে দিয়েছে, কিছু না করে আমাদের করে দিয়েছে। আমরা যদি সেবা নাও করি বলছে তাও তুমি স্বর্গের দুনিয়াতে আসবে। এখন তো আমাদের করতে হবে কিসের জন্য? এক, যদি তাকে আমরা সত্যি পিতা বলে মেনে নিয়েছি, যেমন পিতার কর্তব্যকে আমরা আমার কর্তব্য মনে করি, পিতা যদি ঋণ করে সেগুলো তো আমরাই শোধ করি নাকি? তো ঈশ্বরেরও একটা বিরাট বড় কর্তব্য, দায়িত্ব তার, যে এই দুনিয়ার একটা আত্মাও যেন তার পরিচয় থেকে বঞ্চিত না থাকে, একটা আত্মাও যেন না থাকে তাকে যেন বলতে না পারে যে তুমি আসলে, তুমি এত কিছু করলে, তুমি এদেরকে মহারাজা মহারাজা বানিয়ে দিলে, আমি তো জানতেই পারলাম না। এই কথাটা যেন তাকে শুনতে না হয়। আর সেটার জন্য আমাদের উপর বিরাট বড় দায়বদ্ধতা রয়েছে, এটাকে আমাদের পালন করতে হবে। আমাদের সেই ইনিশিয়েটিভ নিতে হবে, আমাদের সেই প্রোগ্রামগুলো করতে হবে যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। তারা মানুক বা না মানুক সেটা আমাদের দেখার দরকার নেই, অন্তত এই মেসেজটা আমাদের তাদের কাছে পৌঁছে দেওয়া যে ঈশ্বর এই পৃথিবীতে এসে গেছে, তুমি চাইলে পরেই সে যেটা দিতে এসেছে সেটা তুমি পেতে পারো। এটা আমাদের দায়বদ্ধতা। বাবা বলছেন শিব বাবা কি ইয়াদ দিলানি হ্যাঁ। কি করতে হবে? সবাইকে শিব বাবার স্মরণ করে দিতে হবে। এই যেমন করাচ্ছি এখন আমরা, স্মরণ করো কে আমাদের সাথে রয়েছে। এই একটা চিন্তনের প্রতি যদি আমাদের বিশ্বাস চলে আসে, আমাদের জীবনের কোনো সমস্যাকে আমাদের সমস্যা মনে হবে না। কে আমাদের সাথে রয়েছে? বাবা বলছেন यहाँ बैठे कईयों को बुद्धियों कहाँ कहाँ भटकता रहेगा, इसलिए तुम्हारा फर्ज है याद दिलाना। এখানে আমরা বসে রয়েছি কিন্তু বুদ্ধি চলে যাচ্ছে কোথায় 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 কোথায়। বাবা বলছে আমাদের কর্তব্য যে সবার বুদ্ধি যেন এখানেই থাকে, সেটা याद করিয়ে দাও, স্মরণ করিয়ে দাও। भाइयों और बहनों, बाप को याद करो जिस बाप से वर्षा मिलना है। কি বলছে? কাকে স্মরণ করতে বলছে? যার কাছ থেকে আমরা বর্ষা পাবো। আর বাকি এই যে আমরা করছি এগুলো সব ওই খেলনাবাটি খেলার মতন, ওই যতক্ষণ খেলা থাকবে ততক্ষণ ওগুলোর মূল্য থাকবে, পরের দিন আর সেগুলোর মূল্য থাকবে না। তাহলে যতক্ষণ এই দুনিয়াটা রয়েছে ততক্ষণ এই জিনিসগুলোর মূল্য আছে, এগুলো কিছুই আমাদের সাথে যাবে না। এখানে শুধুমাত্র আমাদের প্রয়োজন যেটুকু বর্তমান সময়, যদি আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, ওটাই আমাদের করা উচিত। সবার প্রথম আমাদের প্রায়োরিটি থাকা উচিত জ্ঞান, জ্ঞান, যোগ, ধারণা, সেবা, তারপরে বাকিগুলো। এই পেটের জন্য বেশি দরকার নেই, বেশি হলে পরেই
সুগার হবে, প্রেশার বাড়বে, তাই না? এখান থেকে ওয়েট বেড়ে যাবে, হাড় ক্ষয় যাবে, তাই না? হাঁটাচলা করতে অসুবিধা হবে। আর অল্প অল্প যদি করি তাহলে একদম ঠিক থাকবে। অল্প করতে হবে, এইটাকে করতে হবে যেটা পার্মানেন্ট, যেটা আমাদের সাথে যেতে চলেছে, আমাদের সেটার প্রতি একটুখানি ধ্যান দিতে হবে। बाबा बोलছেন वो तो सिर्फ मेल फीमेल के कारण भाई बहन कह देते हैं, लेक्चर्स में भी ऐसे कहेंगे ब्रदर्स सिस्टर्स, वो है भाई बहन शरीर के नाते से। এই দুনিয়াতে যেটা রয়েছে বাবা বলছেন সেটা হচ্ছে শরীরের সম্পর্কে ভাই বোন। लेक्चर्स में भी ऐसे कहेंगे ब्रदर्स सिस्टर्स। यहाँ तो आत्माओं को समझाया जाता है कि अपने रचयिता बाप को याद करो, उससे वर्षा मिलता है। এখানে ঈশ্বর বলছেন যে তুমি তোমার রচয়িতা পিতাকে স্মরণ করো, যার কাছ থেকে তুমি বর্ষা পেতে চলেছো। फर्क है ना, भाई बहन अक्षर तो कॉमन है। বলছে ভাই বোন এই অক্ষরগুলো একদম কি কমন শব্দ। यहाँ बाप बच्चों को कहते हैं मुझ बाप को याद करो, वो शिव बाबा है रूहानी बाप और प्रजापिता ब्रह्मा है जिस्मानी बाप। তাহলে শিব বাবা হচ্ছে রুহানি পিতা আর প্রজাপিতা ব্রহ্মা হচ্ছে জিসমানি পিতা, তার শরীর রয়েছে। फर्क है ना, भाई बहन अक्षर तो कॉमन है। यहाँ बाप बच्चों को कहते हैं मुझ बाप को याद करो। তাহলে এখানে কে বলছে? ঈশ্বর আমাদেরকে বলছে যে তুমি এখন আমাকে স্মরণ করো। ভিক্ষা চাইতে হচ্ছে আমাদের কাছে, করো, আমরা করতে পারছি না। ঠিক আছে, मीठे मीठे सुखी लधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार बाबा बोलছেন पिछारी की दर्दनाक सीन से बा दुखों से छूटने के लिए अभी से बाप की श्रीमत पर चलना है। কেন কেন চলতে হবে তার শ্রীমতে? বাবা বলছেন অন্তিম সময়ে যে সিন হতে চলেছে, অন্তিম সময়ে যে সিন হতে চলেছে সেখান থেকে যদি তোমরা বাঁচতে চাও, সেই দুঃখ থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে এখন যেটা বলছি সেটা তোমরা করো। যদি না করো তাহলে আমাকে তখন কিছু বলে লাভ নেই, তোমাদের ভোগ করতেই হবে। সে আমাদের বিধি এবং পথ বলে দিচ্ছে, অন্তিম সময়ে সে কিচ্ছু করতে পারবে না। আমাদের স্থিতি আমাদের সহযোগিতা করবে, স্থিতি না ঠিক করতে পারলে আমাদের অবস্থা খুব খারাপ হতে চলেছে। বাবা বলছেন आप सामान बनाने की सेवा श्रीमत पर करनी है। আমাদেরকে এখন অন্য কেউ, আমরা যে জীবনটা পেয়েছি, আমরা ঈশ্বরকে পেয়েছি, এটা অন্যদের জন্যও আমাদের করতে হবে এখন। 2 নম্বর বাবা বলছে সার্ভিস মে বাপ কা রাইট হ্যান্ড बनना है। কি হতে হবে? কি হতে হবে? রাইট হ্যান্ড। রাইট হ্যান্ড মানে? রাইট হ্যান্ড মানে? রাইট হ্যান্ড মানে কি? রাইট হ্যান্ড মানে কি? কে বলবে? হ্যাঁ, পাওয়ারফুল। আর রাইট হ্যান্ড মানে? হ্যাঁ, সহযোগী। রাইট হ্যান্ড মানে? প্রধান সহকারী, তাই তো? আমি আসলাম ক্লাসে, তাই না? তুই এটা বের করলি, এগুলো সব সেট করলি, তাহলে কি হয়ে গেলি? এই কাজগুলো কার করতে হয়? আমার করতে হয়। তাই তুই আসলে কি আমার আর চিন্তা করতে হয় না, তুই করে দিচ্ছিস, তাই তুই কি হয়ে গেলি? আমার রাইট হ্যান্ড হয়ে গেলি। তাহলে ঈশ্বরের কর্তব্য কি? ঈশ্বরের তো কর্তব্য আছে, তাই এগুলো তো আমার কাজ। আমাকে সেট করতে হবে, ক্লাসের জন্য বসতে হবে, সব করতে হবে, এটা তো আমার কাজ।
তাহলে এটা ও আমার করে দিল, তাই বলা হলো যে ও আমার রাইট হ্যান্ড। তাহলে ঈশ্বরের তো কোনো কর্তব্য রয়েছে, কি কর্তব্য তার? সংস্কার পরিবর্তন। আর সে তো পুরো সৃষ্টিটাকে পরিবর্তন করতে এসেছে, এবার তার সেই যে কর্মগুলো সেগুলো আমাদের তারা রাইট হ্যান্ড বানিয়ে। তাহলে আমরা রাইট হ্যান্ড হয়ে গেছি তো, আমরা হয়ে গেছি তো, তাই না? সবার প্রথমে ও কি করেছে, আমি কিভাবে সেট করি সেগুলো তাকে জানতে হয়েছে। এই যে মাইক্রোফোনটার সাথে কি করে কানেক্ট হবে, তাই না? যারা নতুন আছে তারা তো জানবেই না কিভাবে সেট করে। তাহলে ও আগে কি করেছে, আমি কিভাবে করি আমার বিচারের সাথে ওর বিচার আগে মিলিয়েছে, তাই না? এটা খপ্তে খুলতে হবে, জায়গায় লাগাতে হবে, তারপরে এটা এই করতে হবে, এটাই করতে হবে। নতুন কেউ যদি করতে চায় ওগুলো ভেঙে ফেলবে বা করতে পারবে না, সেট করতে পারবে। তাই সবার প্রথমে কি, আমি যেগুলো করি আমার যে বিচারের আধারে তো আমি করছি, তাহলে আমার বিচারের সাথে ওর বিচার আগে মেলাতে হয়েছে, সেটাকে অ্যাকশানে এনেছে, তারপরে কি আমার কর্তব্যগুলো করছে। তেমনি ঈশ্বরের সবার প্রথমে তো বিচার, সে কি বিচার করছে, বিচারের আধারে কর্ম আসবে, এমনি এমনি আসবে না। এই যে আমরা শুনছি না তাও রোজ আমাদের মিঠে বাচ্চে বলে শোনাচ্ছে। আর আমাদের কথা যদি একদিনের বেশি দুদিন না শোনে, আমরা কি করব? আমরা আর করতে পারবো না। ওরা শোনে না, ওদের সামনে গিয়ে কোনো লাভ নেই, তাই তো নাকি? ঈশ্বর দেখো, ঈশ্বর আপসেট হয় কখনো? হয় না, আমরা হয়ে যাই। তাহলে ঈশ্বরের বিচারটাকে আমাদের মেলাতে হবে, সেটা বিচার করতে হবে যে সে কিরকম, তার কর্তব্য কি। তার কর্তব্য এই বিশ্বকে পরিবর্তন করা, তার কর্তব্য তার সন্তানদেরকে পালনা দেওয়া। তাহলে আমি কি হয়ে গেছি, তার কে হয়ে গেছি? রাইট হ্যান্ড। রাইট হ্যান্ড মানে তার যেটা কর্তব্য যে এই ব্রাহ্মণ আত্মাদেরকে পালনা দেওয়া, তাই যখন সেটা আমি বলবো যে, ও যেমন বলে যে তুমি ছাড়া তুমি বসো, আমি এগুলো সেট করে দিচ্ছি। তো ঈশ্বরকে যখন বলবো তুমি নিশ্চিন্ত থাকো, আমি এগুলো সামলাচ্ছি, তোমাকে এই দিক নিয়ে চিন্তা করতে হবে না, তুমি অন্য দিক নিয়ে চিন্তা করো, সেই সময় হব আমরা তার রাইট হ্যান্ড। সেই সময় হব আমরা তার রাইট হ্যান্ড হয়েছি আমরা নিশ্চয়ই। তাহলে চেক করতে হবে যে সেটা আমরা কতটা হতে পেরেছি, আমরা কতটা বেহদে যেতে পেরেছি। হদ মানে কুয়োর মধ্যে আটকে যাওয়া, বেহদ মানে সে যেটা মুরলিতে বলেছে সেটা। সে বলেছে তোমাকে এখানেই সেবা করতে হবে, তাই তো নাকি? সে একটা কথা বলে তোমাকে সবার সেবা করতে হবে। সবার মানে সবার, সবার মানে সবার, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, আমেরিকা, অস্ট্রেলিয়া, সব জায়গার। কারণ ঈশ্বর কারো একার নয়। তাহলে আমি যদি ঈশ্বরের ডানাত হই, আমি ঈশ্বরের অংশ হই। অংশ মানে কি ওই অর্থে কেউ যেন না ভাবে, ডানাত মানে ভাবার্থিক। ঈশ্বর যদি সবার সেবা করে তাহলে আমারও কর্তব্য, আমি তার ডানহাত, আমারও সবার সেবা করতে হবে। আমার ভেতরেও যেন ভেদভাব না থাকে, সেই সময় হতে পারবো আমি ডানহাত। আর না হলে এর মধ্যেই আবদ্ধ। तो बाबा बोलছেন सर्विस में बाप का राइट हैंड बनना है, आत्मा को खुश करने का रास्ता बताना है। কি বলতে হবে? আত্মা কি করে খুশি হবে সেই রাস্তাটা আমাদের বলতে হবে। এর জন্য সবার প্রথমে তো আমাদের চিন্তা করতে হবে এটাকে, যে কি করে এটার মাধ্যমে আমরা মানুষকে খুশি দিতে পারি। এই জ্ঞানটার মাধ্যমে খুশি দিতে পারি, যার যেভাবে প্রয়োজন আমাদের সেইভাবে এই জ্ঞানটাকে তার জন্য পেশ করতে হবে, খুশি দিতে হবে। এই জ্ঞানটার মাধ্যমে আমরা যেন কাউকে খুশি দিতে পারি। এমন না এখানে এসে উল্টো টেনশন নিয়ে যাচ্ছে, এখান থেকে টেনশন নিয়ে যাচ্ছে, এটা যেন না করি। এটা সব থেকে বড় পাপ, যে আমি কাউকে শান্তি দিতে পারছি না, উল্টে আমি টেনশন দিচ্ছি। এটা যেন, এই পাপটা যেন আমরা না করি। সবাইকে আমাদের খুশি দিতে হবে, সবাইকে আমাদের খুশি দিতে হবে শ্রীমতের গণ্ডির ভেতরে থেকে। কারণ যেটা এখন দেব সেটাই কি হবে? সেটাই সুদ সমেত, সময় সমেত ফিরে পাবো। চক্রবৃদ্ধি হারে, সরলভাবে নয়, চক্রবৃদ্ধি হারে পাবো।
आत्मा को खुश करने का रास्ता बताना है। এবার শোনো, বলছে ফুলিয়ার যারা আছে তাদের তোমার কল্যাণ করতে হবে, কৃষিপল্লীর যারা আছে তাদের তোমার কল্যাণ করতে হবে, এটাই বাবা বলছে আজকে। তাহেরপুরে যারা আছে তাদেরই তোমার কল্যাণ করতে হবে, এগুলোই তো বলেছে। শোনো বাবা কি বলছে। বাবা বলছেন सबका कल्याण करना है। কার? সবার কল্যাণ করতে হবে। সবার মানে সেখানে আর কোনো লিমিটেশন, বাউন্ডারি এগুলো থাকে না, কোনো দেশের বাউন্ডারি থাকে না, কোনো জেলার বাউন্ডারি থাকে না। সবার মানে সবার, সবার সেবা করতে হবে। যেখানে আমার প্রয়োজন আমাকে সেখানে সেবা করতে হবে, যেখানে আমার প্রয়োজন আমার সেবা সেখানে করতে হবে, তখনই আমি হব সবার সেবাদারি। নাহলে আমি সবার সেবাদারি হতে পারবো না। আমি যেখানে রয়েছে আমি সেখানেই সেবা করব, তাহলে আমি কি হলাম? সবার সেবাদারি আমি হলাম না। আমি শুধু এই কজনেরই সেবাদারি হলাম। তো ঈশ্বর বলেনি তুমি যে কজনের সাথে রয়েছো তাদেরই তুমি সেবাদারি হও, না, সবার সেবাদারি হও। যেখানে তোমার প্রয়োজন তুমি সেখানেই সেবা দাও, তুমি সেখানেই উপস্থিত হয়ে যাও। वरदान बाबा बोलছেন আজকে स्वयं के संकल्पों की उलझन अथवा सजाओ से भी परे रहने वाले पास विद ऑनर भव। কি বললো বাবা? বাবা বলছেন स्वयं के संकल्पों की उलझन, स्वयं के संकल्पों की उलझन এর মানে स्वयं की संकल्प की उलझन এর মানে কি? চিন্তাধারা আছে যেগুলো আমাকে ইয়ে করছে, কি করছে? আটকাচ্ছে আর কি, ধ্যান এদিক ওদিকে করে থাকে আর কি। টলমল করছে, আমাকে কষ্ট দিচ্ছে। কষ্ট দেয় না? আমার দ্বারা সম্ভব নয়, আমি করতে পারবো না, আমি পারবো কি পারবো না, তাই না? তাহলে এগুলো কার রচনা? আমার রচনা, আমার বিক্ষিপ্ত চিন্তনের ফল এগুলো। তাই ঈশ্বর বলছে সাজা কি? এটাই হচ্ছে সব থেকে বড় সাজা। অন্তিম সময় বাবা যে সাজার কথা বলছে সেটা ফিজিক্যাল সাজার থেকেও বেশি যেটা হতে চলেছে সেটা হচ্ছে মেন্টাল সাজা। একটাই জিনিস আমাদের বারবার মনে হবে, কি করলাম আমি কি করলাম? এতবার রেগুলার ঈশ্বর এসে ঈশ্বর আমাকে বুঝিয়েছেন, ঈশ্বর আমাকে শিখিয়েছেন কি করে আমি আমার জন্মান্তরের কল্যাণ করতে পারি। আমি তাও শুনি, আমি এক কান দিয়ে ঢুকিয়েছি আরেক কান দিয়ে বের করে দিয়েছি। ঈশ্বর বলছে তুমি সবার কল্যাণ করো। কেন করব আমরা অন্যের কল্যাণ? কেন করব শুভদা? কেন করব আমরা অন্যের কল্যাণ? কেন আমরা অন্যকে জ্ঞান শোনাবো? আমার জন্য কিভাবে? আমি যদি কোথাও যাই এখন মনে করো সেবাতে, তাহলে সেখানে যেতে হলে আমার পয়সা লাগছে, তাই না? আমি যে কাজটা করি সেই কাজটা আমাকে বন্ধ করে যেতে হচ্ছে। তাহলে এক তো আমি যে কাজটা করতাম কাজের ইনকাম আমার বন্ধ, লক। আমি যাচ্ছি সেখানে আমার খরচা, সেখানে যে যানবাহন সেটার খরচা রয়েছে, তো খরচাই খরচা। কি পাবো? 10 গুণ। কখন? 10 গুণ? এই সমস্ত ছোটখাটো রিটার্নের কথা চিন্তা করতে হবে না। এই সমস্ত ছোটখাটো রিটার্ন ঈশ্বর আমাদেরকে দেয় না। একের বিনিময়ে সে আমাদের কি দেয়? পদম গুণা দেয়, পদম গুণা সে দেয়। তাহলে দেখো, যখন এটা আমরা জানতাম, আমরা জেনেছি কিন্তু আমরা করিনি, আমরা জেনেছি কিন্তু আমি করিনি। আমার ভেতরে কোয়ালিটি ছিল, আমি ঈশ্বরীয় জ্ঞান ভালো শোনাতে পারতাম কিন্তু আমি করিনি। আমার পরে যারা এসেছে ভালো বলতে পারে না, জ্ঞান বোঝাতে পারে না, তারা আমার থেকে এগিয়ে গেছে,
কি হবে তখন আমাদের স্থিতি? কি হবে? ওই যে জ্বালা, সেটা আমরা সহ্য করতে পারবো না। আমরা রিয়ালাইজ করতে পারছি না। মনে করো 1 নম্বরের জন্য তোমার বন্ধু চাকরি পেয়ে গেল আর তুমি পেলে না, কেমন মনে হয় তখন? হয়েছে তো? কেমন মনে হয়েছে তখন? সেইটার জ্বালা, সেইটা অনুভব করো তুমি, যে কারোরই হতো না, ঠিক আছে, তোমার বন্ধুর যখন হয়ে গেছে, একই সাথে দেখলে যে আমার থেকে পড়াশোনায় খারাপ ছিল, আমার থেকে ও পড়াশোনায় খারাপ ছিল, ও চাকরিটা পেয়ে গেল, তখন কেমন লাগে সেটা বলো তো। আর ঈশ্বর যে প্রাপ্তি দিতে চলেছে, সেই প্রাপ্তিটা যখন আমাদের হাতছাড়া হয়ে যাবে, আমার ভেতরে কোয়ালিটি থাকা সত্ত্বেও, শুধু আমি করিনি বলে, আমি আমার বুদ্ধি লাগানোর জন্য, তখন সেই সময় আমাদের স্থিতিটা কেমন হবে? আমরা সুস্থ থাকতে পারবো না, তখন পাগল হয়ে যাবো আমরা, তখন ডিপ্রেশনে চলে যাব। এটাই আমাদের সাজা, যে ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও যেখানে আমি অন্যকে ডিপ্রেশন থেকে বের করব, সেই জায়গায় আমি ব্রাহ্মণ আত্মায় আমি ডিপ্রেশনে চলে যাব। আমাকে অন্যের সহযোগিতা নিতে হবে বের করার জন্য। এটাকে খুব সহজ এবং হালকা মনে হচ্ছে, যখন হবে না তখন আমরা বুঝতে পারবো এটা হালকা বিষয় নয়। সব থেকে বড় সাজা হচ্ছে পশ্চাতাপের সাজা, পশ্চাতাপের সাজা। এই জন্য ঈশ্বর বলছে, स्वयं के संकल्पों की उलझन अथवा सजाओ से भी पड़े रहने वाले पास विद ऑनर भाव। বলছে পাস উইথ অনার কে হবে? অন্তিম সময় যার ভেতরে একটুও আত্মগ্লানি হবে না যে আমি কি করলাম, কি করলাম, এই আত্মগ্লানিটা যার হবে না, সে হচ্ছে পাস উইথ অনার। আর যার ভেতরে মনে হবে এইটা কেন আমি করলাম, ফেল। এখন থেকে আমাদের চেক করতে হবে যে বর্তমান স্থিতিতে দাঁড়িয়ে আমরা যে যেটুকুই পুরুষার্থ করেছি, যে যেটুকুই করেছি না কেন, সেখানে থেকে কি আমি স্যাটিসফাই, সেখানে থেকে কি আমি সন্তুষ্ট, সেখানে থেকে কি আমার মনে হয় যে আমি যেটা অ্যাচিভ করতে চাই সেই অনুসার আমার দ্বারা কর্ম হয়েছে, দেখতে হবে বর্তমান। বা বলছেন পাস উইথ অনার, অর্থাৎ मन में भी संकल्पों से सजा ना खाए। বলছে মনের ভেতরে আমরা সংকল্পের দ্বারা যেন সাজা না খাই। धर्मराज के सजाओं की बात तो पीछे है, परंतु अपने संकल्पों की भी उलझन अथवा सजाओं से परे रहना, यो पास विद ऑनर होने वालों की निशानी। तो বলছে ধর্মরাজের যে সাজা, তাই না, সেটা তো পরের কথা, ফিজিক্যালি যেটা হবে। বলছে তার আগেই যে আমাদের মনের ভেতরে যে সাজা আমরা পাচ্ছি, দুঃখ কষ্ট, এটা থেকেও আমাদের মুক্ত হতে হবে, তাহলে আমরা পাস উইথ অনার হতে পারবো। वाणी कर्म संबंध संपर्क की बात तो मोटी है, लेकिन संकल्पों की भी उलझन पैदा ना हो। বলছে কথাবার্তা, ঝগড়া ঝামেলা, এগুলো তো মোটা বিষয়, আমার ভেতরেও যেন কোনো ঝঞ্ঝাট তৈরি না হয়, আমার ভেতরেও যেন কোনো ঝঞ্ঝাট, সংকল্প বিকল্প এগুলো তৈরি না হয়, যেটা আমার স্থিতিকে ডিস্টার্ব করছে। কেন বললাম, কেন করলাম, না করলেই ভালো হতো, এই যে সংকল্প বিকল্প, এগুলোও যেন আমার ভেতরে না চলে। ऐसी प्रतिज्ञा करो तब पास विद ऑनर बनेंगे। এইরকম প্রতিজ্ঞা যখন করব, এইরকম অ্যাকশন যখন আমরা করব, তখনই আমরা পাস উইথ অনার হতে পারবো। স্লোগান বাবা বলছেন, জ্ঞান ঘৃত হে, জ্ঞান, জ্ঞান কি ঘৃত, কি জ্ঞান ঘৃত। তাহলে প্রদীপে ঘি দিলে কতক্ষণ জ্বলে, কতক্ষণ জ্বলে, কতক্ষণ, যতক্ষণ থাকবে ঘি ততক্ষণ। তাহলে ঘিয়ের সময়, মোবাইল যদি চার্জ করো কতক্ষণ চলবে, টাইম আছে তো, 1 দিন 2 দিন 3 দিন, তারপর। তো ঈশ্বরও বলে দিয়েছে যে আমাদের এই প্রদীপের যে ঘি, সেটাকে যদি আমরা ফুল ট্যাঙ্কি করি, সেটা চলবে 24 ঘন্টা, 24 ঘন্টার বেশি চলবে না। তারপরে আবার দিতে হবে, সেটা কি, এই জ্ঞান রূপী ঘৃত রেগুলার দিতে হবে, নাহলে প্রদীপ যাবে
নিভে। এই জন্য বলছে, এই জন্য দেখবে আত্মা যখন শরীর ছাড়ে কি করে, সব দিয়ে রাখে, ঘি দিয়ে রাখে। তাহলে এই যে আমরা জীবনটাতে চলেছে, এটা খুব সহজ জীবন নয় কিন্তু। বাবা বলেছে সহজ যোগ, একদম সিম্পল। এটাকে যত সহজ ভাবছো এতটাও সহজ নয় এটা। এই পথ বড় কঠিন পথ, এই পথ বড় কঠিন পথ। আমাদের মায়া কিভাবে বিভ্রান্ত করে দেবে আমরা বুঝতেই পারবো না। হ্যাঁ, বিভ্রান্ত হবে না কে? যে সংগঠিত রূপে রেগুলার জ্ঞান শুনবে, যাই হয়ে যাক, যে জ্ঞান শুনবে, যে যোগ যুক্ত থাকবে, যেগুলো নিয়ে চিন্তন করবে, যে সেবা করবে, সে থাকতে পারবে। কিন্তু যে জ্ঞান একদিন শুনবে 7 দিন শুনবে না, তার জন্য টিকে থাকা খুবই মুশকিল এই পথে। কেন বাবা বলছেন ज्ञान घृत और योग की बत्ती ठीक हो तो खुशी का दीपक जगता रहेगा। আমরা যদি রোজ জ্ঞানটাকে শুনি এবং যোগযুক্ত হই, সেগুলো আমরা চিন্তনের ভেতরে রাখি, তাহলে আমাদের খুশির দীপক কখনো নিভবে না। আমরা কখনো কোনো পরিস্থিতিতে আপসেট হব না। যাই হয়ে যাক, আমাদের জীবনে যাই ঘটুক, আমরা সেই পরিস্থিতিতেও আপসেট হব না। ये अव्यक्त इशारे सदा अचोल, अढोल और एकरस स्थिति का अनुभव करो। কি করতে হবে আমাদের? অচল, অঢল আর একরস স্থিতির অনুভব এখন আমাদের করতে হবে। বাবা বলছেন दुनिया की किसी भी प्रकार की हलचल अचल अडोल स्थिति में विघ्न ना डाले। কি বলছে বাবা? दुनिया की किसी भी प्रकार की हलचल, ना परीक्षार टेंशन, ना चाकरी बाकरिर टेंशन, ना टाका पयसार टेंशन, कोनो चिंताय कोनो কিছুই যেন আমাকে হালচালের ভিতরে না আনে। যে কোনো পরিস্থিতিতে আমাকে কি থাকতে হবে? অচল অঢল আমাকে থাকতে হবে। এটা মনে রাখতে হবে। সমস্যা আসবে, সমস্যা যাবে, স্থিতি আমাদের একরকম রাখতে হবে। ऐसे विघ्न विनाशक अचल अडोल बन हर विघ्नों को पार कर लो। বলছে অচল অডল হয়ে যদি আমরা থাকি, বিঘ্ন আসবে, আবার বিঘ্ন চলেও যাবে, আমরা টের পাবো না। এমন নয় যে বিঘ্ন আসবে না, বিঘ্ন আসবে আমাদের জীবন, কিন্তু আমাদের অচল অডল আমাদের স্থিতিতে নিজেকে স্থিত রাখতে হবে। पहाड़ राई के समान अनुभव हो, क्योंकि नॉलेजफुल आत्माएं पहले से ही जानती है कि यह सब तो आना ही है, होना ही है। কি বললো বাবা? যে সমস্যা যেন আমাদের কাছে কি মনে হয়? রাই। রাই মানে রাই, সর্ষের দানার মতো যেন মনে হয়। বাবা তো সর্ষের দানাও বলে না, বলছে রাইও না, রুই। রুই মানে তুলো। বলছে তুলোর মতো যেন হয় সমস্যা তোমাদের, পাহাড় যেন না হয়। পাহাড় কখন হবে? পাহাড় কখন হয়? পাহাড় কখন হয় সমস্যা? হ্যাঁ, তখন। আর যেটা আনএক্সপেক্টেড, যেটা আনএক্সপেক্টেড, সেইটা আমাদের কাছে পাহাড় মনে হয়। আর যে আগে থেকেই প্রিপেয়ার থাকবে যে আসবেই এটা আমার, তার কাছে পাহাড় মনে হবে না, কারণ সে প্রিপেয়ার, সে জানে ঈশ্বর আগে আমাদের কি করছে। ঈশ্বর আগে থেকে আমাদের প্রিপেয়ার করছে। কি বলে? অন্তিম সময় কিন্তু ভয়ানক হবে, অন্তিম সময় কিন্তু ভয়ানক হবে, অন্তিম সময় কিন্তু ভয়ানক হবে। কি করছে? আমরা আগে থেকেই মেন্টালি প্রিপেয়ার। অন্তিম সময় টাকা পয়সা কিছুই তোমার কাজে লাগবে না, কিছুই তোমার কাজে লাগবে না। আমরা কি আগে থেকেই প্রিপেয়ার মেন্টালি? করোনা যখন হয়েছে, তাই না, দুনিয়ার মানুষ হাহাকার করেছে, আমাদের কি মনে হচ্ছে? তো বাবা আগেই বলে দিয়েছে আমাদের। হয়েছে কাকু মনে এরকম? বাবা তো আগেই বলে দিয়েছে, তা সে আমাদের প্রিপেয়ার করে দিয়েছে আগে থেকে মেন্টালি।
দুনিয়ার মানুষের কাছে এটা আশ্চর্যজনক মনে হবে, কি হলো এটা, কেন হলো, তারা এই কেন কেনর মধ্যেই ফেসে যাবে। আর আমরা কেনর উত্তর আমাদের কাছে আছে তো নাকি নেই? আমাদের কাছে সেই কেনর উত্তর থাকবে, যেন আমাদের কষ্ট হবে না। আমাদের ভিতরে এটা থাকবে, যারা গহনভাবে এটা নিয়ে চর্চা করবে, চিন্তা করবে যে এই খারাপটা কে নিয়ে আসছে, ভালোকে নিয়ে আসছে, এই খারাপ ভালোকে নিয়ে আসছে। এই জন্য আমরা তো খুশি থাকবো যে কিছু সময় আমাদের আর কষ্ট করতে হবে। আর তারা করবে হায় হায়, কারণ তাদের কাছে উত্তর নেই। ঠিক আছে, এই জন্য বাবা বলছেন পহলে সে হি জানতি হে কি ইহো সব তো আনা হি হে, হোনা হি হে। এগুলো আসবেই, এগুলো হবেই। এই জন্য আগে থেকে আমাদের মেন্টালি নিজেকে প্রিপেয়ার রাখতে হবে। ঠিক আছে, ওম শান্তি। একটুখানি লাইটটা দিয়ে দাও। এখন আমরা কিছু সময় বাবা যেগুলো বললো আমরা সেগুলো নিয়ে একটু চিন্তা করব। বাবা আজকে প্রথমেই যেটা বললো আমাদের, নিশ্চয় বুদ্ধি হয়ে এখন বাবার প্রত্যেকটা কথা আমাদের মেনে চলতে হবে। বাবা বলছেন ঈশ্বরের শ্রীমতের আধারেই এখন আমরা শ্রেষ্ঠ হতে চলেছি। আজকে বাবা প্রশ্ন করেছেন কাকে সত্যিকারের খুদাই খিদমতগার বলা হয়? উত্তরে বাবা বলেছেন যে রাজা হওয়ার যোগ্য পুরুষার্থ করে, যে নিজেকে এবং অন্যদেরকে বাপ সমান তৈরি করে, তাকেই সত্যিকারের খিদমতগার, খুদাই খিদমতগার বলা হয়। বাবা বলছেন এইরকম ঈশ্বরীয় সেবাতে যেই বাচ্চারা লেগে থাকবে তারাই হচ্ছে সত্যিকারের খুদাই খিদমতগার। বাবা বলছেন এই সত্যিকারের যারা খুদাই খিদমতগার হবে তাদেরকে দেখে অন্যেরাও উৎসাহিত হবে, অন্যেরাও নিজের জীবনকে পরিবর্তন করবে। বাবা বলছেন আমাদের নিজেকে এবং অন্যকে মনে করিয়ে দিতে হবে যে স্বয়ং ঈশ্বর আমাদের এখন এই কথাগুলো শোনাচ্ছে। বাবা আজকে আমাদের আরো বললেন অন্তিম সময়ে যে দুঃখজনক ঘটনাগুলো হতে চলেছে সেখান থেকে নিজেকে রক্ষা করার জন্য আমাদের শ্রীমত অনুসারে চলতে হবে। বাবা বলছেন বাবার সমান বাড়ানোর শ্রেষ্ঠ সেবা আমাদের করতে হবে। বাবা আজকে আরো বলেছেন সেবার ক্ষেত্রে এখন বাবার রাইট হ্যান্ড আমাদের হতে হবে, অন্য আত্মাদেরকে খুশি করানোর রাস্তা আমাদের দেখাতে হবে। বাবা বললেন এখন আমাদের সবার কল্যাণ করতে হবে। আজকে বাবা বরদানে আমাদের বললেন আমাদের ভেতরে যে সংকল্পগুলো চলছে, সংকল্পের যে উলঝন, এর থেকে আমরা যদি মুক্ত থাকতে পারি তাহলেই আমরা পাস উইথ অনার হতে পারব। বাবা বলছেন পাস উইথ অনার তাকেই বলা হয় যে নিজের সংকল্প বিকল্পের উপর বিজয়ী হবে। ধর্মরাজের সাজার আগে নিজের ভেতরে চলা এই সংকল্প বিকল্পের কষ্ট থেকে, বেদনা থেকে যে নিজেকে মুক্ত করবে সেই হচ্ছে পাস উইথ অনার। বা বলছেন বাণী, কর্ম, সম্বন্ধ, সম্পর্ক এগুলো তো মোটা বিষয়, কিন্তু সংকল্পের মধ্যেও আমাদের যেন কোনো রকমের উলঝন না আসে। আজকে বাবা স্লোগানে বললেন জ্ঞান হচ্ছে ঘৃতের মতো এবং যোগ হচ্ছে বাতির মতো। এর জন্য জ্ঞান ঘৃতের দ্বারা আমাদের বুদ্ধিরূপী দীপক
সদাই জ্বালিয়ে রাখতে হবে। বাবা আজ আমাদের অচল অঢল এবং একরস স্থিতি হওয়ার জন্য বলেছেন যে এই দুনিয়ার যে কোনো রকম পরিস্থিতি, যে কোনো রকমের হালচাল আমাদের মধ্যে যেন বিঘ্ন না নিয়ে আসে। বা বলছেন এইরকম বিঘ্ন বিনাশক অচল অঢল হয়ে আমাদের বিঘ্নকে পার করতে হবে। যেমন ভাবে আমাদের বিঘ্নটাকে একটা খেলা মনে করতে হবে, তবেই আমরা অচল অঢল এবং একরস স্থিতি বানাতে পারি। আজ আমি সারাদিন এগুলোই চিন্তনের মধ্যে রাখবো এবং আমি নিজেকে বারংবার এটাই মনে করিয়ে দেব যে আমি হলাম খুদাই খিদমতগার, আমি হলাম ঈশ্বরের ডান হাত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।